আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আসুন আজকে জেনে নিই কর্জে হাসানা কাকে বলে এবং কর্জ দিলে কি হয়। কেউ যদি কোনো বিপদে পড়ে, টাকা পয়সা, খাবার দাবার কোনো কিছু যদি আপনি তাকে কর্জে হাসানা দেন, এটাকে বলে কর্জে হাসানা। আপনি কাউকে হাওলাত দিলেন। এখন আপনার কাছে যদি কোনো গরিব মানুষ এসে বলে আমি সমস্যায় পড়ছি, আমার কিছু টাকা পয়সা দেন, আমার হাতে টাকা পয়সা আসলে আমি সেটা পরিশোধ করে দেব। এখন সে একটা সময় নিয়ে যায় আপনার থেকে। এই সময় পর্যন্ত আপনি তাকে কোনো কথা বলবেন না, চাপ দিবেন না। একে কর্জে হাসানা বলে। দেখেন এই কর্জে হাসানার কত বড় সওয়াব আমি আপনাদের বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কাউকে কর্জ দিল তার গুনাহ মাফ হলো, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর যে টাকা সময় মতো ফেরত দিতে পারলো না, আপনি দেখলেন যে যে ডেটে তার টাকা ফেরত দেওয়ার কথা, সেই ডেটে সে টাকা ফেরত দিল না, আপনি তাকে কিছু না বলে তার বাড়িতে যে লোকজন পাঠিয়ে হোক, যেভাবে হোক আপনি যে পারেন তার খবরটা নেন, সে আসলে টাকা দেওয়ার সময় উপযুক্ত হয়েছে কিনা। যদি দেখেন তার টাকা দেওয়ার উপযুক্ত হয়নি, সে টাকা আসলে দেওয়ার মতো পরিবেশ তার সৃষ্টি হয়নি, আপনি তখন কিছু না বলে আল্লাহর দিকে তাকায় ধৈর্য ধরে ফিরে আসেন, কাউকে কিছু বলবেন না। এখন দেখেন এই জায়গায় একটা দিন যদি পার হয়ে যায়, আপনার যে ডেটে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, ওই ডেটে ওর স্বাবলম্বী না হওয়ার কারণে ও টাকাটা ফেরত দিতে পারলো না। আপনি যদি ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা করে, আপনার একটা দিন যাবে, আর যে টাকা আপনি কর্জে হাসানা দিয়েছেন সেই টাকা দানের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আসলে আমরা কর্জ দুনিয়ার থেকে উঠাই দিছি, হাওলাত মানুষকে দিনে বিশ্বাস হারায় গেছে। আসুন আমরা এই কর্জে হাসানা চালু করি। কেউ যদি কোনো বিপদে পড়ে তাকে আমরা তার পাশে যেয়ে দাঁড়াবো, তার বিপদে আপদে সাহায্য করব, সহযোগিতা করব। এটাই তো ইসলাম, এটাই তো শান্তির ধর্ম। আর যদি সে আপনাকে সময় মতো টাকা না দিতে পারে, সে স্বাবলম্বী না হয়, তখন দেখবেন হাদিস শরীফে আসছে, সে যতদিন আপনাকে সে ডেভেলপ হতে পারলো না, দেওয়ার তৌফিক আল্লাহ দিল না, ততদিন যদি আপনি ধৈর্য ধরেন, কোনো সালিস বিচার কেওয়াস গ্যাঞ্জাম যদি না করেন, প্রত্যেকটা দিন যে কটা দিন যাবে সে কটা দিন আপনার কর্জে হাসানার বাবদ, আপনার এক দিনের যে কয় টাকা তাকে কর্জ দিছেন সেই কয় টাকা দানের সওয়াব আপনার আমলনামায় উঠতে থাকবে। এইভাবে সে যখন স্বাবলম্বী হয়ে যাবে, যখন তার দেওয়ার তৌফিক আল্লাহ দেবে, সে তখন ফেরত দেবে। আর যদি এভাবে ফেরত না দেই, টাকা পয়সা হওয়া সত্ত্বেও, তখন আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করেন, টাকা কর্জ দেওয়ার পরে, কর্জে হাসানা দেওয়ার পরে, তাহলে আপনার আমলনামায় একটি দিনে যে টাকা কর্জ দিয়েছেন, কর্জে হাসানা দিয়েছেন, একটি দিনে সেই টাকা সমপরিমাণ দানের সওয়াব আপনার আমলনামায় উঠবে। আসুন আমরা বিধাভেদ ভুলে যাই, আমরা মানুষের পাশে দাঁড়াই। সবাই কেউ বিপদে পড়লে সে যেন কষ্ট না পায়, আমরা যাদের আছে তারা যেন গরিব দুঃখীর পাশে দাঁড়ায়। কর্জে হাসানা আমরা চালু করি, আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। আসলে ইসলাম ধর্মটা জানার দরকার, জ্ঞান অর্জন করার দরকার। আমরা এই বিষয়টা জ্ঞানে রাখবো, বুঝে শুনে। আল্লাহ আমাদের সকলকে এই বুঝার তৌফিক দান করুক। আমি দোয়া করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।